হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো ভূবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে জীবাশ্ম। এই জীবাশ্ম কি? তোমরা হয়তো শুনেছো বা দেখেছো, বিভিন্ন বাড়িতে শুনেছো বা জাদুঘরে তোমরা গিয়ে দেখেছো যে বিভিন্ন প্রাণীর হাড় বা বিভিন্ন প্রাণীর আগেকার যুগের যে প্রাণীরা ছিল তাদের ছাপ, এই সম্পর্কে তোমরা দেখেওছো বা বইতে পড়েওছো বা তোমরা জাদুঘরে গিয়ে দেখেওছো। এই সংরক্ষিত দেহাবশেষটাকে আমরা বলে থাকি জীবাশ্ম। আজকে আমরা জানবো সেই জীবাশ্ম সম্পর্কে। জীবাশ্ম কি, জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়, জীবাশ্ম কেন গুরুত্বপূর্ণ এত আমাদের কাছে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমেই জীবাশ্ম জীবাশ্ম জানতে গেলে আগে জানতে হবে তোমাদেরকে জীবাশ্মটা কি, কাকে আমরা জীবাশ্ম বলবো। আজ থেকে প্রায় হাজার হাজার কোটি কোটি বছর আগে উদ্ভিদের অংশ, প্রাণীর দেহাবশেষ, এগুলো কি মাটির নিচে ক্রমশ জমতে থাকে, স্তরে স্তরে জমতে থাকে। মানে উদ্ভিদ বা প্রাণীর প্রাণীদের মৃত্যুর পর ক্রমশ পলির নিচে তাদের দেহ সঞ্চয় করতে থাকে। ক্রমশ তাদের দেহের ওপর পলি সঞ্চিত হতে হতে এবং পরবর্তীকালে অত্যাধিক চাপ এবং যে প্রাকৃতিক পরিবর্তন, যে প্রাকৃতিক যে রাসায়নিক যে পরিবর্তন, সেই কারণে ক্রমশ শক্ত হয়ে সেটা কিসে পরিণত হয়? শক্ত হয়ে জীবাশ্মে পরিণত হয়। জীব আশ্বতে পরিণত হয়, মানে সংরক্ষিত দেহাবশেষে পরিণত হয়। তাকে আমরা এক কথায় বলবো জীবাশ্ম। এই জীবাশ্ম কি আমরা সেই সম্পর্কে জানলাম। তাহলে এই যে জীবাশ্ম, এই জীবাশ্ম সৃষ্টির ধাপ কি কি আছে, কি কি ধাপে এই জীবাশ্ম সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে। জীবাশ্ম জানলাম যে সংরক্ষিত দেহাবশেষ, কিন্তু কি কি ধাপ আছে এই জীবাশ্ম সৃষ্টির ক্ষেত্রে। প্রথমেই বলি যে আগে হচ্ছে প্রাণী বা উদ্ভিদের মৃত্যুর পর তার দেহাবশেষ ক্রমশ মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে যাওয়ার কারণে বা মাটিতে পড়ে থাকার কারণে তার উপর দীর্ঘদিন ধরে ক্রমশ পলি জমতে থাকে। জমতে জমতে পরবর্তীকালে অত্যাধিক চাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে সেটা শক্ত হয়ে পরিণত হয়ে শিলার মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে। তাকেই আমরা বলি জীবাশ্ম। এই জীবাশ্ম এই রকম ভাবে সৃষ্টি হয়। দেখো তোমাদের একটা ছবি বা ধাপ সমূহ দিয়ে দেওয়া হয়েছে যে কোন একটা উদ্ভিদের মৃত্যু ঘটেছে, মৃত্যু ঘটার পরে দ্রুত সেটা বালি বা কাদার মধ্যে সঞ্চিত হয়েছে। দীর্ঘ সময় ধরে তার উপর ক্রমশ পলি জমতে থাকার কারণে সেখানে চাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে সেই জিনিসটা ক্রমশ শক্ত হয়ে শিলার মধ্যে সংরক্ষিত হয়। তারপর বলা হয় জীবাশ্ম। আর জীবাশ্ম এইরকম ভাবে সৃষ্টি হয়। তাহলে তোমাদের যদি বলা হয় যে জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে তোমরা জেনে গেলে। এবার হচ্ছে জীবাশ্ম কি সৃষ্টি তো হচ্ছে, কিন্তু জীবাশ্ম সৃষ্টির জন্য একটা তো প্রয়োজনীয় শর্ত আছে। শর্ত ছাড়া কোনো কিছু তৈরি হবে কি করে, তাই তো? তো শর্ত কি কি আছে তোমরা নিজেরাই বলতে পারবে। আর যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাও যে জীবাশ্ম শর্ত কি কি আছে। তো জীবাশ্মের শর্ত কি কি হতে পারে, কি কি হবে। প্রথমত হচ্ছে কি, এই জীবের বা উদ্ভিদের মৃত্যুর পর সেটা পলির মধ্যে ক্রমশ সঞ্চিত হবে। সঞ্চিত হবার পর সেখানে কি অক্সিজেনের অভাব কিন্তু থাকতে হবে। অক্সিজেন কিন্তু থাকলে সেই জিনিসটা পচন ঘটবে, ফলে জীবাশ্ম কিন্তু সৃষ্টি হবে না। 3 নাম্বার কি, সেই জায়গায় অত্যাধিক চাপ এবং রাসায়নিক পরিবর্তন থাকতে হবে, তবেই তো সেটা কি শক্ত হয়ে শিলার মধ্যে সংরক্ষিত হবে এবং জীবাশ্মে পরিণত হবে, তাই তো? তো এইগুলো হচ্ছে তার প্রয়োজনীয় শর্ত। এছাড়াও দেখো তোমাদের এখানে শর্ত কিছু বলে দেওয়া আছে, ওই শর্তগুলো এখানে বলে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কি, জীবাশ্ম তো পড়লাম, জীবাশ্মের হচ্ছে বিভিন্ন ধরন আছে, মানে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। কি কি শ্রেণী বিভাগ থাকতে পারে? জীবাশ্মকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দেহ জীবাশ্ম। আচ্ছা, দেহ জীবাশ্ম মানে কি হতে পারে, কোথা থেকে পাচ্ছি? তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেহ জীবাশ্ম মানে হচ্ছে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের বিভিন্ন অংশ, সেগুলো হচ্ছে কি পলির মধ্যে বা পলি যে মৃত্তিকার মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে। মানে জীবের যে দেহের যে অংশ সেগুলো যে সংরক্ষিত থাকে তাকে বলা হয় দেহ জীবাশ্ম। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা ডাইনোসরের এখানে মুখ দেখতে পাচ্ছ। তো এটা কি, এটা তো দেহের অংশ, তাই না? তাই এটা হচ্ছে এক ধরনের দেহ জীবাশ্ম। এবার হচ্ছে ছাপ জীবাশ্ম। ছাপ জীবাশ্ম কি বলছে, মাটির নিচে ক্রমশ সঞ্চিত থাকা এই যে জীবের দেহাবশেষ, সেগুলি
সেগুলি সঞ্চিত হতে থাকে দীর্ঘদিন ধরে। অনেক সময় সেই দেহাবশেষ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে তার যে ছাপটা আছে সেই ছাপটা কি শিলার মধ্যে থেকে যায় এবং সেটাই হচ্ছে ছাপ জীবাশ্ম। দেখো তোমাদের এখানে ছবি দেখানো হয়েছে যে একটা পাতা, সেই পাতাটা নষ্ট হয়ে গেছে কিন্তু তার ছাপটা কিন্তু সেই শিলার মধ্যে সংরক্ষিত অবস্থায় রয়ে গেছে। এটা হচ্ছে কি ছাপ জীবাশ্ম। ঠিক আছে, এবার হচ্ছে কি ছাঁচ জীবাশ্ম। ছাঁচ জীবাশ্ম মানে কি হতে পারে? খুব সহজ ভাষায় যারা জানো কিন্তু অবশ্যই লিখে জানিও যে ছাঁচ জীবাশ্ম কি। ছাঁচ জীবাশ্ম মানে হচ্ছে যখন উদ্ভিদ বা প্রাণীর দেহ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, একদম থাকেই না, তখন তার ছাঁচটা কি শিলার মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে, তাকে আমরা কি বলবো? এই ছাঁচ জীবাশ্ম। দেখো ছাঁচ জীবাশ্মের এখানে ছবি দেওয়া আছে, বিভিন্ন সামুদ্রিক জীবের ছাঁচ জীবাশ্ম এখানে দেখানো হয়ে আছে। পদচিহ্ন জীবাশ্ম, পদচিহ্ন মানে কিসের ছাপ থাকবে? পদ মানে কি? পায়ের ছাপ থাকবে, তাই তো? তাহলে পদচিহ্ন জীবাশ্ম মানে কি? যে বিভিন্ন জীবের পায়ের ছাপ যদি থাকে, মানে পায়ের ছাপ সংরক্ষিত অবস্থায় যদি শিলার মধ্যে থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি পদচিহ্ন জীবাশ্ম। তাহলে আজকে আমরা দেখো এখানে পদচিহ্ন জীবাশ্মের ছবি দেয়া আছে। তাহলে আজকে জানলাম যে বিভিন্ন কি কি শর্তের কারণে জীবাশ্ম তৈরি হয় এবং কি কি ধরন আছে জীবাশ্ম, সেই সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে যে জীবাশ্মর গুরুত্ব, কি কি গুরুত্ব থাকতে পারে। প্রথমেই বলেছি জীবাশ্ম কিন্তু একটা ইতিহাসের সাক্ষী হিসাবে ব্যবহৃত হয়, মানে অতীতে কি কি ছিল, কিরকম উদ্ভিদ ছিল, কিরকম প্রাণী ছিল, সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এই যে জীবাশ্ম সম্পর্কে। দেখো জীবাশ্মের ছবি দেওয়া আছে, তো জীবাশ্মের সম্পর্কে মানে কোন যুগে কোন রকম প্রাণী ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তাই এই যে সম্পর্কে জানতে পারি, এটা তো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজে সাহায্য করে, তাই না? যে আমরা সেই জায়গায় না গিয়েও সেই জায়গার পরিবেশ, উদ্ভিদ, প্রাণী সমস্ত কিছু সম্পর্কে জানতে পারছি এই জীবাশ্মের মাধ্যমে। জীবাশ্মের মাধ্যমে প্রধানত গুরুত্বপূর্ণ একটা জীবাশ্ম যদি আমরা বলতে পারি, তাহলে তোমরা সবাই দেখে থাকবে যে ডাইনোসর। ডাইনোসরের জীবাশ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতীতকালে বা আগে মানুষ মানুষ ভাবতো যে কি থাকতে পারে, তাই তো? কিন্তু এই যে ডাইনোসরের জীবাশ্ম, এই ডাইনোসরের জীবাশ্ম প্রমাণ করেছে যে অতীতকালে মানে আগে কি রকম প্রকৃতির প্রাণী ছিল। দেখো তোমাদের দেখতে পাবে এই যে অতীতে এই যে ডাইনোসরের ছবি দেয়া আছে, তো ডাইনোসর কি দেখতে পাচ্ছ দেহ জীবাশ্মের ক্ষেত্রে তার এরকম মুখ ছিল। তাহলে এই যে দেহ জীবাশ্ম, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ডাইনোসরের মুখটা এরকম ছিল। এছাড়াও পা, তাহলে আমরা বুঝতে তো পারছি যে জীবাশ্মের মাধ্যমে কি কি কিরকম কি প্রাণী ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারছি, তাই তো? তাহলে আমরা ডাইনোসর সম্পর্কেও জানতে পারলাম। এবার এছাড়াও জীবাশ্ম এমন একটা জিনিস যা আমাদের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ খুঁজতেও সাহায্য করে। জ্বালানি, কয়লা, বিভিন্ন কিছু খুঁজতে কিন্তু এই আমাদের যে জীবাশ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন উদ্ভিদ সেরকম অতীতকালে কিরকম পরিবেশ ছিল, কিরকম পরিবেশে থাকতো প্রাণীরা, সেই সম্পর্কে জানতে পারি। মানে বলতে গেলে এক কথায় বিভিন্ন যে প্রাকৃতিক পরিবর্তন, আগে কিরকম ছিল প্রাকৃতিক পরিবেশ, এখন কিরকম আছে, মানে তার সাথে পরিবর্তন কিন্তু এই জীবাশ্মের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তোমরা নিশ্চয়ই ডারউইনের কথা সবাই শুনেছো। এই ডারউইন কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু আমাদের এই জীবাশ্ম সম্পর্কে একটি মতবাদ দেন, ঠিক আছে? তার মতে তার মতবাদটা কি ছিল? তিনি তো একজন বিজ্ঞানী ছিল, তাহলে তার মতবাদটা কি ছিল জীবাশ্ম সম্পর্কিত? তিনি মনে করতেন বা তিনি বলেছিলেন যে ক্রমশ সরলতম জীব থেকে কঠিনতম জটিলতম জীবের সৃষ্টি হয়েছে। তো দেখছো তোমরা এখানে ছবি দেওয়া আছে যে ক্রমশ সরলতম জীব থেকে ক্রমশ কঠিনতর জীবের পরিণত হয়েছে, তার ছবি কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা আরো বুঝতে পারবে যখন পরবর্তীকালে আরো বড় হবে, তোমরা তো আরো পড়বে, সেখানে তোমরা বুঝতে পারবে এই ডারউইনের মতবাদটা পরবর্তীকালে কিন্তু ভুল প্রমাণিত হয়। তোমরা সেটা আরো জানতে পারবে বড় হলে। তো আমরা জানলাম যে ডারউইনের মতবাদ কি রকম, এক কথায় জানলাম যে সরলতম জীব থেকে ক্রমশ জটিলতর জীবে পরিণত হয়েছে, তো সম্পর্কে জানলাম। এছাড়াও তার গুরুত্ব, জীবাশ্মের গুরুত্ব সম্পর্কে একটু হলেও জানলাম। এবার হচ্ছে জীবাশ্ম শুধুমাত্র ডাইনোসরে থেমে থাকেনি বা এই যে ডারউইনের মতবাদেও থেমে থাকে, বিভিন্ন রকম জীবাশ্ম কিন্তু পাওয়া গেছে।
শুধুমাত্র ডাইনোসরের জীবাশ্ম থেকেই জানতে পেরেছি যে শুধুমাত্র আগেকার যুগে ডাইনোসরই ছিল, সেরকম না, আরো অনেক ধরনের প্রাণীর কিন্তু জীবাশ্ম আমরা পেয়েছি, জানতে পেরেছি। তা থেকে আমরা বুঝতে পেরেছি যে আগেকার যুগে কিরকম কি টাইপের মানে কি প্রকারের প্রাণী উদ্ভিদ ছিল। তো এই জীবাশ্ম আমাদের বিভিন্ন রকমের কাজে ব্যবহৃত হয় সেটা আমরা জানলাম, জেনেছি উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানতে, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানতে। এছাড়াও সাইবেরিয়ায় পাওয়া গিয়েছিল একটা সম্পূর্ণ আলাদা রকমের জীবাশ্ম, সেখানে হচ্ছে কি তার দেহাবশেষ সম্পূর্ণ নষ্ট হয়নি, সেই রকম সংরক্ষিত অবস্থায় ছিল শিলার মধ্যে, সেটা হচ্ছে ম্যামথ। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ম্যামথের ছবি, তার জীবাশ্ম তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে জীবাশ্মটা দেখতে পাচ্ছ এটা তার জীবাশ্ম। তোমরা দেখো তার কিন্তু দেহটা নষ্ট হয়নি, সংরক্ষিত অবস্থায় শিলার মধ্যে আছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ একটা নিদর্শন জীবাশ্মের, তাই তো সাইবেরিয়ার ম্যামথে এটি হচ্ছে নিদর্শন। এবার হচ্ছে যে অতীতের জীবনের ইতিহাস। জীবাশ্ম সম্পর্কে আমরা কি প্রথমে জানলাম যে জীবাশ্ম হচ্ছে এমন একটা সাক্ষী যা হচ্ছে অতীতকালের ইতিহাস সম্পর্কে আমাদের জানায়, তাই তো? তাহলে অতীতকালের ইতিহাস সম্পর্কে আমরা কিভাবে জানতে পারলাম, কিভাবে মনে হচ্ছে যে হ্যাঁ এটা এইরকম ভাবে আমরা অতীতকালের জীবাশ্ম সম্পর্কে জানতে পারলাম? তোমরা যারা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও যে কিভাবে আমরা জানতে পারছি। প্রথমত হচ্ছে যে আমরা গাছের ছাপ দেখে বা গাছের জীবাশ্ম, গাছের পাতার জীবাশ্ম দেখে আমরা বুঝতে পারছি সেই জায়গায় কিরকম উদ্ভিদ ছিল। প্রাণীর বিভিন্ন রকম জীবাশ্ম যেমন আমরা দেখলাম ম্যামথের, ডাইনোসরের, এছাড়া ছাপ জীবাশ্ম, ছাঁচ জীবাশ্ম, পদচিহ্ন জীবাশ্ম, এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি কিরকম কি কি প্রাণী ছিল। আর এইরকম ভাবে আমরা বুঝতে পারছি যে আগেকার প্রাকৃতিক পরিবেশের সাথে এখনকার প্রাকৃতিক পরিবেশ কিরকম পরিবর্তন ঘটেছে, এই সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে জীবাশ্ম সম্পর্কে আমরা কিন্তু আজকে বিস্তৃতভাবে জানলাম, কিভাবে সেটা আমাদের অতীত জীবন জানতে সাহায্য করে সেই সম্পর্কে জানলাম। তো তোমাদের আজকে আমরা জানলাম সেই সম্পর্কে বিস্তৃতভাবে জানলাম। তো তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে জীবাশ্ম কি, তার গুরুত্ব কি কি আছে, কি কি জীবাশ্ম আমরা পেয়েছি, সে সম্পর্কে আশা করি তোমরা সকলেই বলতে পারবে বা জানতে পেরেছো বিস্তৃতভাবে আশা করি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এইরকম ভাবে যদি তোমরা পড়াশোনা চালিয়ে যেতে চাও তাহলে প্লে স্টোর থেকে আমাদের যে স্কুলওয়ালা অ্যাপটি আছে সেটা ডাউনলোড করো। সেখানে তোমরা বিভিন্ন ক্লাস যেমন ক্লাস 8, 9, 10 এর যাবতীয় ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে বিভিন্ন কোশ্চেন আনসার নোটস তোমরা পেয়ে যাচ্ছ, যাতে তোমরা তোমাদের পড়াশোনা আরো সহজতর এবং উন্নত করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো।